সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ অভিনয়ের মাধ্যমে বহুদিন ধরে ফুটিয়ে তুলেছেন প্রতিভাবান এই সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ যে বিরাট মহাপুরুষ ছিলেন তার বার্তা আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন তার জন্ম, সাধনায় সিদ্ধি লাভ বা বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ বা দেহত্যাগ একই তিথি অর্থাৎ বৈশাখী পূর্ণিমা তিথিতে সম্পন্ন হয়েছিল। ফলে ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বিশেষ তাৎপর্য বহন করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে। আজকের এই অবক্ষয় বা হানাহানির অন্ধকার যুগে আর সেই মহামানবের মতো মহাপুরুষের জন্ম হবে কিনা তা আমাদের জানা নেই, কিন্তু গৌতম বুদ্ধ মানুষকে ভালো রাখার জন্য যে আলোর রাস্তা দেখিয়ে গিয়েছেন সেই রাস্তায় হাঁটতে তো ক্ষতি নেই। বৌদ্ধ ধর্মাবলম্বী বা বৌদ্ধ অনুরাগীদের মধ্যে অনেকেই মনে প্রাণে গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করে চলার চেষ্টা করেছেন। এমনই একজন ব্যক্তি হলেন শিলিগুড়ি ইস্কন মন্দির লাগোয়া গীতালপাড়ার বাসিন্দা সিদ্ধার্থ বড়ুয়া। সিদ্ধার্থ বড়ুয়ার প্রতিভা হলো শৈশব থেকেই তিনি তার বাবা ও দাদাকে অনুসরণ করে নাট্যচর্চা করতে ভালোবাসেন। সেই নাট্যচর্চার বেশিরভাগ অভিনয় তার জীবনে জড়িয়ে রয়েছে গৌতম বুদ্ধকে ঘিরে। শৈশবের সিদ্ধার্থ কিভাবে গৌতম বুদ্ধে পরিণত হলেন তার বিভিন্ন দিক তিনি নিখুঁতভাবে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে শিলিগুড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হায়দারপাড়া বিদর্শন ধ্যান আশ্রম যে শোভাযাত্রা বের করে তাতে তিনি বুদ্ধের মহাপরিনির্বাণের দৃশ্য অভিনয় এবং তার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। হায়দারপাড়া বিদর্শন ধ্যান আশ্রমের সহকারী অফিস সম্পাদক সিদ্ধার্থ বড়ুয়া জানিয়েছেন, মৃত্যুর পর আর যাতে পুনর্জন্মের চক্রে আবদ্ধ হতে না হয়, যাতে পরম শান্তির রাজ্যে অধিষ্ঠান করা যায়, সেই পরিস্থিতিই হলো মহাপরিনির্বাণ। এই অবস্থা ফুটিয়ে তুলতে তাকে গৌতম বুদ্ধের উপর খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশুনো করতে হয়। এই গৌতম বুদ্ধের ভূমিকায় অভিনয় করতে গিয়ে সিদ্ধার্থবাবুর মূল বার্তা হলো শত্রুতাকে দমন করতে হবে মিত্রতার সাহায্যে। শত্রুতা দিয়ে শত্রুতা দমন করা যায় না। আজকের পৃথিবী যুদ্ধাং শরণাং গচ্ছামির দিকে হাঁটছে, ফলে সকলের কষ্ট বাড়ছে। একমাত্র বুদ্ধাং শরণাং গচ্ছামি বা বুদ্ধের দর্শনের পথে এগুলেই পৃথিবীটা এক সুন্দর হবে। বুদ্ধ মানে হলো জ্ঞানী, আমাদের সেই জ্ঞানী ব্যক্তির প্রয়োজন যিনি পঞ্চশীল অনুসরণ করবেন। 12 মে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আমাদের সমস্ত উত্তরবঙ্গের যত বৌদ্ধগণ আছেন, আপনি হয়তো ইতিমধ্যে অবগত আছেন, তো আমরা র্যালির আয়োজন করেছি। এর জন্য যে বিশ্ব শান্তির যে বার্তা বুদ্ধ দিয়ে গিয়েছেন, সেটা আমাদের আমরা যত বৌদ্ধরা আছি সবাই মিলে আমরা মানুষের মধ্যে, সমাজের মধ্যে সেটা বিলিয়ে দেওয়ার জন্যই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এটা অ্যাকচুয়ালি কি আমার মননে ধ্যানে আমার সবসময় আমি বুদ্ধকে এত রেসপেক্ট করি, কারণ আমি বুদ্ধ সম্পর্কে আমি নিজেই বাড়িতে আমার পার্সোনালি আমি গবেষণা করি। তো বুদ্ধের যদি এরকম অবয়ব নিজেকে তৈরি করে আমি নিজেকে মানুষের মধ্যে উপস্থাপন করতে পারি, আমি নিজেকে ভালো লাগে, আনন্দিত, ভিতর থেকে একটা আনন্দ অনুভব হয়। তো এটা অ্যাকচুয়ালি যে ওই বুদ্ধের শ্বাস নেওয়ার সময় শ্বাসটা সবাই পারবে হয়তো, কিন্তু এক্সপ্রেশনটা দেওয়ার সময় আপনাকে যে বুদ্ধ কিরকম ছিলেন, বুদ্ধ কিভাবে, আমরা তো মানে শাস্ত্র অধ্যয়ন করলে দেখতে পাই বুদ্ধের জীবন, মানে বুদ্ধের হাঁটা চলা কিরকম, বুদ্ধ কিভাবে বাস করতেন থাকতেন। তো এই জিনিসটা আপনার মনের মধ্যে যখন উপলব্ধি হবে তখন আপনি নিজে থেকেই এটা ভিতর থেকে আপনাকে এক্সপ্রেশনটা অটোমেটিক চলে আসে। আমি যখন ক্লাস 6-7 তখন থেকে মোটামুটি আমি আমার অভিনয় মানে ধর্মীয় অভিনয় শুরু করে যাত্রা, মঞ্চ নাটক। তো আমি তো ক্লাস 6-7 থেকে আমি কয়েকটা নাটক করে এসেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। তো ওখান থেকে আমার যে অভিজ্ঞতাটা আমি ওখানে কাজে লাগাই। বেশিরভাগ বুদ্ধেরই অভিনয় করা, বুদ্ধের রোল আর কি, রাইট, বুদ্ধের ভূমিকা, রাইট। তো তার আগেও আমার দাদা, আমার বাবাও একজন এসেছিলেন, মানে ডিরেক্টর ছিলেন, মানে নাটকের রিহার্সেল যেটা করানো হতো, তো বাবাও একজন মানে কি ডিরেক্টর যাকে বলে, নাট্যকার বলা হয়, নির্দেশক, রাইট, এরকমই ছিলেন। তো ওখান থেকে আমার দাদার সাথে যখন কথা বলতো বাবা সবসময়, আমি ওটা ফলো করতাম, জিনিসটা এভাবে হয়, তখন মানে ওই জিনিসটা আমার মনের মধ্যে কাজ করে। এটা যে আমাদের এখানে বছরে আমরা 2টো অনুষ্ঠান করে থাকি আমাদের বুদ্ধ মন্দিরে।
তো তার মধ্যে একটা হচ্ছে কঠিন শিবর দান, একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো মেইনলি বুদ্ধ পূর্ণিমাতে তো আমাদের কোনো স্টেজ প্রোগ্রাম হয় না। এরকম স্টেজ প্রোগ্রামের জন্য আমাদেরকে 2-3 মাস ধরে একটা রিহার্সেলের যে ব্যাপার থাকে। তো ওই বুদ্ধ পূর্ণিমাতে যে র্যালিটা হয়, র্যালির জন্য কিন্তু আমাদের রিহার্সেলের কোনো দরকার পড়ে না। আমাদের ডিরেক্টর উনি আপনি চিনবেন হয়তো, ওই তপু বড়ুয়া, উনি একটু আগে থেকে বলে দিলে মানে তোমাকে এটা সাজতে হবে, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও, র্যালির মধ্যে তুমি এই ভূমিকায় থাকবে। তখন আমি মোটামুটি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে তুলি, মানে এইভাবেই করতে হবে আমাকে, এই জিনিসটা এভাবেই করতে হবে। তো ফুটিয়ে তোলার মধ্যে আমাদের র্যালির মধ্যে থাকে হচ্ছে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, আর বুদ্ধের যে মহাপরিনির্বাণ, যেটা মানে বুদ্ধের যে পরিনির্বাণ, আমাদের সাধারণ ভাষায় যেটাকে আমরা মারা যাওয়া বলি, মানে আমরা দেহত্যাগ বলি। তো এই যে এই জিনিসটা, তো বুদ্ধের একই দিনে এই আমাদের আজকের বুদ্ধ পূর্ণিমায় 3টা স্মৃতি বিজড়িত। আমরা স্মৃতি বিজড়িত এই জন্যই বলে থাকি, বুদ্ধের মানে জন্মগ্রহণ, তারপর হচ্ছে বুদ্ধত্ব লাভ, আর হচ্ছে মহাপরিনির্বাণ। তো এই 3টার সমন্বয়ে আমাদের বুদ্ধ পূর্ণিমা। তো এই বুদ্ধ পূর্ণিমা আমাদের 3টি রোল আমাদেরকে প্লে করতে হয়। তো একটা হচ্ছে সিদ্ধার্থের জন্মের একটা বাচ্চা ছেলে বা যে কোনো কাউকে দিয়ে, তো একটা বুদ্ধের যে সাধনায় যে সিদ্ধি লাভ করার সময় যে এটা একটা, আরেকটা হচ্ছে আপনার এই যে পরিনির্বাণ লাভ। তো পরিনির্বাণ লাভের যে, তো আমাকে যদি বলা হয় আমাকে তুমি পরিনির্বাণ একটা তোমাকে করতে হবে, তো তখন এটা আমি ওভাবে আমি পরিনির্বাণ বুদ্ধ কিভাবে ছিল, কিভাবে গিয়েছেন, মানে পরিনির্বাণের সময়কার আমি যে ইতিহাসটা আমি পড়ি, তখন আমি নিজেকে নিজে ওভাবেই ভিতর থেকেই ওটা এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করি। আর আপনি কোনটা বেশি অভিনয় করেন, পরিনির্বাণ না সমাধি? মহাপরিনির্বাণটাই আমি রোল, আমাকে ওটা দেওয়া হয় বারবার। তো এমনিতে যখন স্টেজে যখন আমরা পারফর্ম করি তখন অনেকবার কিন্তু আমি এমনিতে বুদ্ধের হোল লাইফেরও অনেক পুরা অভিনয় করেছি আমি। বর্তমান বিশ্বের সম্পর্কে যেটা বার্তা দিতে হয় সেটা হচ্ছে, মানুষ বুদ্ধাং শরণাং গাচ্ছামি না বলে যুদ্ধাং শরণাং গাচ্ছামির দিকেই ধাবিত হচ্ছে। ঠিক আছে, যুদ্ধাং শরণাং গাচ্ছামির দিকে ধাবিত হচ্ছে মানে এরকম সারা বিশ্বের পরিস্থিতিতে আপনি দেখতেই পাচ্ছেন, ইউক্রেন যুদ্ধ, সিরিয়া, এখানকার এই যে আমাদের সাম্প্রতিক যে এটা হলো, আমাদের যে জঙ্গি হামলা হলো কাশ্মীরের মধ্যে, তো ওদের জন্য আমি শোক প্রকাশ করছি আজকে বুদ্ধ পূর্ণিমার এই মঞ্চ থেকে, এখানে প্রাক মুহূর্তে। হ্যাঁ, তো এই যে জিনিসটা, মানুষ যতদিন নিজেকে নিজে শান্ত করতে না পারবে, মানুষ নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত মৈত্রী, করুণা এগুলো মানুষের মনে ধারণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ হানাহানি লেগেই থাকবে এই সারা বিশ্বের মধ্যে। আজকে আপনি আমাকে মারলেন, কালকে বা 10 দিন পরে, 10 বছর পরে আমি সেটা আপনাকে মারবো। সারা বিশ্বের নিয়ম হচ্ছে এটাই। তো এক এক সময়ে আপনি সারা বিশ্বের ইতিহাস ঘাটলে বুঝতে পারেন, এক এক সময়ে মানে এক এক দেশ মানে খুব বলিষ্ঠ হয়, মানে ক্ষমতাধর হয়, যেটা মানে অন্যকে আক্রমণ করার জন্য। তো পরবর্তীতে 10 বছর পরে ওরাও যখন এসে হবে, তো ওরাও এটা পাল্টা নেওয়ার চেষ্টা করবে, এরকমই থাকবে। যতক্ষণ পর্যন্ত বুদ্ধের পথে আসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের এই অশান্তি লেগেই থাকবে। আপনি আমাকে মারলেন, আর 10 বছর পর আমি আপনাকে মারবো, এই শত্রুতা দিয়ে শত্রুতাই হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি শত্রুতাকে মানে বুদ্ধের পথ, যেটা মিত্রতা দিয়ে আপনি দমন না করবেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বে শান্তি সম্ভবপর নয়। সম্রাট অশোকের যে ইতিহাস এটা তো আপনি জানেনই খুব। তো এটা হচ্ছে কি, ওই যুদ্ধ পরবর্তী সময়ে তিনি একজন বৌদ্ধ গুরু, বা আমরা আমাদের ভাষা মানে বৌদ্ধ পরিবেশে যেটাকে শ্রমণ বা ভিক্ষু দেখা পেয়েছিলেন। উনি মানে এই যে শত্রুতা দিয়ে শত্রুতার উপশম হয় না, মিত্রতা দিয়েই জগতে একমাত্র শত্রুতার উপশম হয়, যেটা বুদ্ধ আবিষ্কৃত, যেটা বুদ্ধ দেশিত, এই কথাটি শ্রমণ সম্রাট অশোককে বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন ধর্ম দেশনা
ছলে। তো তিনি তখনই নিজেকে নিজে ভিতর থেকেই সম্রাট অশোক নিজেকে নিজে এমন ভাবে বুঝেছেন, এমন ভাবে যে হ্যাঁ, তো আসলেই তো সত্যি এই কথাটা আমাকে নিজেকেই চেঞ্জ করতে হবে, পুরো আমাকে বিপরীত দিকেই চলে যেতে হবে। মানে আমি একটা চন্দ্রাল অশোক থেকে আমাকে মানে ধর্মাশোকে পরিণত করতেই হবে আমাকে। তখন থেকে এটার কারণেই উনাকে ধর্মাশোক উপাধি দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে উনি নিজেও একজন ধার্মিক সম্রাট ছিল হয়ে, এবং নিজে এত বড় একজন মানে চক্রবালের কি বলে রাজা আধিপতি বলে এটাকে বলে, এরকম একজন গ্রেটেস্ট এম্পায়ার যাকে বলা হয়, অদ্বিতীয় সম্রাট হয়েও নিজের সন্তান মানে ছেলে মেয়ে সঙ্গমিত্রা এবং মহেন্দ্রকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়ে দিয়েছিলেন উনি। এবং সম্রাট অশোকের যে এত ভূমিকা বৌদ্ধ আমাদের অল ওভার পৃথিবীতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যে ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা, হ্যাঁ এটা তো সবাই জানেন। তো তার পরবর্তী সময়ে সঙ্গমিত্রা মহেন্দ্রারও কিন্তু অনেক ভূমিকা রয়েছে ছোটখাটো বৌদ্ধ ধর্ম বিষয়ে। তো এটাই হচ্ছে মানে কি নিজেকে জাগ্রত করার একটা যে সুফল, আমি বলবো সুফল, এটাই হচ্ছে নিজেকে নিজের ভিতর থেকে নিজের ভিতরকে শান্ত করে নিজেকেই নিজে চেঞ্জ করে যে মানে অন্য রূপে নিজেকে উপস্থাপন করা। এটাই হচ্ছে বুদ্ধের দেশনা, সমগ্র বুদ্ধের দেশনায় এটাই পরিলক্ষিত হয়। নিজেকে শান্ত করো, নিজেকে শান্ত করো, নিজেকে দমন করো। সবশেষে জানতে চাই, আপনি যে বুদ্ধের ভূমিকায় অভিনয় করেন, শোভাযাত্রায় অংশ নেন, তারপর আপনার কি অনুভূতি, কি আসে আপনার ভিতর পরিবর্তন, আপনার কি ভালো লাগে তাতে? আমি নিজেকে খুব উৎফুল্ল মনে হয় ভিতর থেকে। আমি নিজেকে নিজে, আমি বুদ্ধ না হয়েও যে বুদ্ধের পথে আমি একজন নিজেকে এইভাবেই উপস্থাপন করি। আমি যদি আসলে এরকম বুদ্ধ হতে পারতাম তাহলে আমি আরো মানে খুব আরো উৎফুল্ল বেশি হয়ে হতাম। তো এই কারণে আমি বুদ্ধের প্রতি ইন্টারেস্ট থাকার কারণে আমি জাস্ট বুদ্ধের রোলগুলো করতে বেশি পছন্দ করি। মানে যাতে মানুষ বুদ্ধের শিক্ষাকে এমন ভাবে আমার মানে আমার মনের মধ্যে এমন ভাবে জড়িয়ে ফেলি, আমার নিজের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে ফেলি, তো এগুলো করতে আমার খুব আনন্দিত বোধ হয়। আর বুদ্ধের শিক্ষা, বুদ্ধের দর্শন গ্রহণ করলে সেটা 10 জনের মঙ্গল হবে, ভালোই হবে, ক্ষতি কিছু হবে না। বুদ্ধ তো মানে এমন কোনো কথা বলেনি যা অন্যের অপকার হবে, মানে অন্যের কোন রকম কোনো অসুবিধা হবে এরকম না। বুদ্ধের শিক্ষাটাই ছিল, বুদ্ধের যাদেরকে মানে বুদ্ধের যে শিক্ষাটাই বুদ্ধ দিয়েছেন, এটা হচ্ছে আপনার নিজের কল্যাণ এবং অপরের কল্যাণের জন্য। এবং এই শিক্ষা দেওয়ার জন্য, এই দর্শন দেওয়ার জন্য তাকে প্রচুর ত্যাগ করতে হয়েছে, প্রচুর কষ্টকে স্বীকার করে নিয়েই তারপরে তার উপলব্ধি এসছে। প্রচুর তিনি তো থাকতে পারতেন আজকে বৈভবের মধ্যে, রাজার ছেলে রাজা হতে পারতেন, এটা করতে পারতেন, কিন্তু উনি ওই দিক দিয়ে ওই মাথা ঘামানোর চেষ্টাই করেনি। ছোটকাল থেকেই ওনার বাল্যকাল যখন কাটছিল তখন তো মানে সব সময় ভাবুক মন নিয়ে এক এক সময় এক এক জায়গায় এসে চিন্তায় থাকতেন, নিমগ্ন থাকতেন, এবং সংসার পরিত্যাগ করে দিলেন। হ্যাঁ, যখন মা বাবারা দেখলেন মায়ার ঊর্ধ্বে উঠে গেলেন। হ্যাঁ, মায়ার ঊর্ধ্বে উঠে গেলেন, সব সংসারের সমস্ত মায়া ত্যাগ করে মানে উনি যে আজকে বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছেন। বুদ্ধ মানে তিনি একজন ব্যক্তির পর্যায়ে ছিলেন না তখন, নিজেকে বুদ্ধ মানে পরিচিত করার, এটাই হচ্ছে মানে উনি হচ্ছে জ্ঞানের ভান্ডার মানে যাকে বলা হয়। উনি কোনো ব্যক্তি হিসেবে ছিলেন না, বাবাকে শান্তভাবে প্রশ্ন করেছিলেন, রাজা শুদ্ধোধনকে সিদ্ধার্থ শান্তভাবে প্রশ্ন করেছিলেন, বাবা এই যে আজকে আমি এরকম আছি, যুবক আছি, আমাকে কি তুমি সারা বছর আমাকে এইভাবে যুবক হিসেবে রাখতে পারবে? বলছে না, পারবো না। আচ্ছা, বললো যে আমার বয়স, আমি যে বৃদ্ধ হয়ে যাব, জরা হব, তো এটা থেকে তুমি আমাকে মুক্তি দিতে পারবে?
বলছে না, পারবো না। আচ্ছা, আমার যদি কখনো অসুখ হয়, সব ধরনের অসুখ, যে কোনো ধরনের অসুখ হয় শরীরের মধ্যে, তো ওখান থেকে তুমি আমাকে মুক্তি দিতে পারবে? বলছে না, পারবো না। সর্বশেষ তুমি আমাকে যে মানুষ এক সময়ে গিয়ে সমস্ত দুঃখ ভোগ করার পরে ব্যাধি, জরা, এগুলা দুঃখ ভোগ করার পরে যে মানুষের মৃত্যু হয়, সেই মৃত্যু থেকে তুমি আমাকে মানে প্রোটেকশন দিতে পারবে? বলছে না, এটা তো জগতের চিরাচরিত নিয়ম, এখান থেকে কেউ রেহাই পাবে না।